টার্মিনালে দাঁড়িয়ে থাকা লরির যন্ত্রাংশ চুরির কিনারা করল পুলিশ। ধরা পড়ল 4 জন। শিলিগুড়ির কাছে ফুলবাড়ি বাইপাস লাগোয়া ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি লরি থেকে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ চুরি যায়, এমন খবর প্রকাশিত হয়েছিল টাইমস 14 বাংলায়। রীতিমতো নড়ে চড়ে বসে ট্রাক টার্মিনাস কর্তৃপক্ষ। এরপরেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে টার্মিনাস কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার কর্মীরা। অবশেষে চুরির দুদিনের মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো জরিফুল আলী ও জামশেদ আলী। এরা দুজনেই ফুলবাড়ির কালাঙ্গিনী এলাকার বাসিন্দা। আলিমুল হক ও হাসেন আলী এরা ফুলবাড়ির নিপানিয়া ও পশ্চিম ধনতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ধৃত 4 জনকেই শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। তাদের কারোরই জামিন মেলেনি। এ বিষয়ে ট্রাক টার্মিনাস এর তরফে সুকুমার সরকার কি বলেছেন শুনুন। হলো যে আমরা এরপর থেকে হয়তো একটু কম হবে। খুব অতিরিক্ত চুরি হচ্ছিল। কি কি চুরি হয়েছিল? আগে তো ব্যাটারির তার, আগে তো চুরি হয়েছে তেল, তার মধ্যে মাঝখানে 20-25টা গাড়ির সেলফ খুলে নিয়ে যায়। আমার নিজের গাড়ি তিনটা গাড়ির সেলফ খুলে নিয়ে যায়। তার মধ্যে কয়টা সেলফ এখন উদ্ধার হয়েছে? আমি জানি না পুলিশ কত উদ্ধার করছে, এটা বলতে ভালো লাগবে। উদ্ধার করছে, মাল উদ্ধার হয়েছে। কোথায় গাড়ি রাখানো ছিল? আমাদের বাইপাস বা ফুলবাড়ি পার্কিং। কটা সেলফ চুরি হয়েছিল আপনাদের? আমার নিজের 3টা আর বাদ বাকি আদার্স টোটাল 25টা গাড়ি। কটা উদ্ধার হয়েছে? 8-10টা 5-7টা উদ্ধার হয়েছে। কে কে ধরা পড়েছে, কতজন ধরা পড়েছে কি জানেন? শুনলাম 4 জন ধরা পড়েছে। কবে জানতে পেরেন যে চুরি হয়েছে আপনাদের? আমাদের এই তো 3 দিন আগে জানতে পেরে তারপরে কি করে থানাতে এফআইআর করেন? হ্যাঁ, কমপ্লেনটা আমি করি। পুলিশ তো সব ধরতে গেলে রিকভারি করলো, সেটা কি বলবেন পুলিশ? না, খুব ভালো পুলিশের এত কথা না। অন্যদিকে ট্রাক টার্মিনাসে গাড়ি রাখা এক গাড়ি মালিক কি বলেছেন শুনে নেওয়া যাক। আমরাই কমপ্লেন করেছিলাম, পরপর অনেকগুলো চুরি হয়েছে। আমরা পুলিশকে সাধুবাদ জানাইছি এই ব্যাপারটাকে। পুলিশ তৎপরতা হয়ে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে, এটার জন্য আমরা পুলিশকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এরপরে এইভাবে কোনো চুরি হলে যাতে পুলিশ এইভাবে সহযোগিতা করে। কতগুলো চুরি হয়েছিল? চুরি তো হয়েছিল মোটামুটি 18-20 খানা ধরুন। তার মধ্যে শুনলাম 4টা রিকভারি হয়েছে। 2টো চোরকে এবং যারা বিক্রি করেছে, যে রিসিভার আর কি, যে মালগুলো কেনে, তাকেও অ্যারেস্ট করেছে। কোথা থেকে চুরি হয়েছে? চুরি হয়েছে ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাস। কবে চুরি হয়েছিল? চুরি হয়েছিল আপনার 3 দিন আগে। কতজনকে ধরা হয়েছে এই ব্যাপারে জানেন? 3 জনকে ধরা হয়েছে। 4 জন না, টোটাল 3 জন। 4 জন কোন এলাকার মানুষ? 3 জন আছে কালাঙ্গিনী, আর একজন আছে যে মালগুলো রিসিভ করতো, কিনে দিয়েছে, সে হচ্ছে পশ্চিম। কি মনে করছেন যে 4 জন ধরা পড়েছে, ফুলবাড়ি থেকে চুরির সংখ্যা কমবে? এবারে কমে যাবে যদি এইভাবে তৎপরতা নেয়, অবশ্যই। আপনার নাম? সুকুমার সরকার। কার্যত 25টি গাড়ির সেলফ স্টার্টার চুরি হলেও উদ্ধার হয়েছে 4টে। বাকিগুলি নিয়ে পৃথকভাবে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নিউ জলপাইগুড়ি থানা ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।